পাকিস্তানে ফের অজানা বন্দুকবাজের হামলায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। যে খবর, লাহোরে গুলিবিদ্ধ হলেন জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা, এবং পাশাপাশি সূত্রের খবর এও রয়েছে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আচমকাই লক্ষ্য করেছে তাকে এবং একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পাকিস্তানে এবার অজানা বন্দুকবাজের হামলা, কি জানতে পারছো? দেখো, 22শে এপ্রিল যে পুলওয়ামায় যে বৈশরণ ভ্যালিতে যে হত্যাকাণ্ড হয়েছিল নির্মম, তার 1 বছর পূর্তি। আর সেই সময় পাকিস্তানে কিন্তু অজানা বন্দুকবাজ তারা আবার সক্রিয় উঠেছে। যে ভারত বিরোধী শক্তিগুলো আছে তাদেরকে একে একে নিশানা করা হচ্ছে বলেই খবর পাওয়া গেছে। সেরকমই একটা ঘটনা ঘটেছে লাহোরের একটি খবরের চ্যানেলের দপ্তরের বাইরে গুলিবিদ্ধ হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলেই অভিযোগ উঠছে। বর্তমানে আমির হামজার অবস্থা আশঙ্কাজনক। তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে আততায়ীরা গুলি চালিয়েছে তাকে ধরা সম্ভব হয়নি। হাফিজ সৈয়দের সাথে মিলে লস্কর ই তৈবা প্রতিষ্ঠা করেছিল হামজা। একাধিক নাশকতাতেও তার নাম ছড়িয়েছিল। ভারতে একাধিক জঙ্গি হামলার পেছনে তার মস্তিষ্ক কাজ করেছে বলেই অভিযোগ। হামজা মূলত লস্কর ই তৈবার মধ্যে আফগান মুজাহিদিন নামে পরিচিত। জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন সৃষ্টিকারী লেখার জন্য তার পরিচিতি তৈরি হয়। লস্কর মুখপাত্রের জন্য একাধিক লেখালেখি করেছে হামজা। একাধিক বইও লিখেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 2002 সালের কাফিলা দাওয়াত অল শাহাদাত, মানে মূলত জেহাদকে প্রচার করার জন্য সে কাজ করতে বলেই জানা যাচ্ছে। আমেরিকার ট্রেজারি বিভাগ লস্কর ই তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তারপর হামজার উপরও নিষেধাজ্ঞা ছিল। লস্করের কেন্দ্রীয় কমিটিতে যে 7 জন সদস্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হামজার পরিচিতি আছে। সংগঠনের অর্থ সংগ্রহ থেকে বিভিন্ন দেশ থেকে জঙ্গি নিয়োগ, জেলবন্দি জঙ্গিদের মুক্তি নিয়ে দরাদরি করা পাকিস্তান সরকারের সাথে এই ধরনের কাজকর্মের সাথেই হামজা মূলত যুক্ত ছিল। পাশাপাশি লস্করের যে পত্রিকা বের হয় মাজাল্লা আল দাহাদ, তারও সূচনা হয়েছিল হামজার হাত ধরে। 2018 সালে লস্করের ছত্রছায়ায় থাকা এনজিও সংস্থা জামাত উদ দাওয়া ফালাহি ইনসানিয়াতের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে হামজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং সেই সময় সংগঠন থেকে দূরত্ব বাড়া হয়েছিল হামজা। পরবর্তীকালে নিজের একটা সংস্থা জৈসি মানফাকার বলে একটা সংগঠন তৈরি করে, এবং সেই সংগঠন জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কাজকর্মে মদত যোগায় বলে অভিযোগ ছিল। ভারতের গোয়েন্দাদের নজর ছিল বিভিন্ন ধরনের। এর মাঝেই কিন্তু অজানা বন্দুকবাজ তাদের কাজ করে দিল। যা খবর পাওয়া যাচ্ছে যে এই যে আমির হামজাকে লক্ষ্য করে যে হামলা করা হয়েছে, এটা কি পরিকল্পিত টার্গেটেড কিলিং? পাশাপাশি লস্কর ই তৈবার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কি কোন রকমের ইঙ্গিত মিলেছে এক্ষেত্রে? দেখো, এখনো পর্যন্ত এটা নিয়ে বিস্তারিত কিছু খবর পাওয়া যায়নি, কিন্তু পাকিস্তানের প্রশাসনের একটা অংশের মত হচ্ছে যে এই অজানা বন্দুকবাজ হচ্ছে ভারতেরই রিক্রুট করা। যদিও ভারতের তরফ থেকে এইটা কোনোদিনই স্বীকার করা হয়নি, কিন্তু অভিজ্ঞ মহলও বলছে যে এই যে একের পর এক পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা শীর্ষকর্তা তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারা হচ্ছে, অজানা বন্দুকবাজের তারা নিহত হচ্ছে, এইটার পিছনে ভারত কোথাও রয়েছে বলেই পাকিস্তানের দাবি, যদিও ভারতটা স্বীকার করে না। ফলে এখনো পর্যন্ত এই বিষয়টি স্পষ্টভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। তুমি যে জিনিসটা বললে যে যেহেতু আলাদা করে একটা সংগঠন তৈরি করেছে আমির হামজা, লস্করের বাইরে বেরিয়েছে, ফলে লস্করের মধ্যে থেকেও তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করা হতে পারে। কিন্তু যা অতীতের রেকর্ড, তার দিকে মনে হয় যে অজানা তাদেরকেই বেছে বেছে হত্যা করে যাদের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবাদী হামলার অভিযোগ ওঠে। আমির হামজাও ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই লাহোর সহ আশপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, এবং সব মিলিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই ক্ষেত্রে সতর্ক রয়েছে বলে সূত্রের খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।